বাজেট কমের মধ্যে যদি সাথে থাকে চিকেন ফ্রাই আর যদি থাকে ঝালমুড়ি তাহলে তো ব্যাপারটাই অন্যরকম। তাই আজকে চিকেন ফ্রাই আর ঝালমুড়ি খেতে চলে গেলাম আমাদের পার্শ্ববর্তী বাজার ডাকবাংলা বাজারে। তো বন্ধুরা, এত বেশি প্যাক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিবারের মতো আমরা সন্ধ্যাবেলা রওনা দিয়ে দেই, আর আমাদের বাড়ি থেকে ডাকবাংলা বাজার বেশি দূরেও না, মাত্র 3 কিলোমিটার। তাই এই রাস্তার মধ্যে আপনাদেরকে কোনো ভালো ভিউ দেখানোর কোনো সম্ভাবনাই নেই। আশেপাশে এমন পরিবেশ দেখলে আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমাদের এই রাস্তাটুকু এতটুকুই ভাঙা যে স্টেবল ভিডিও করা সম্ভব না, এজন্যই গ্রাফিক্স খারাপ আসতে পারে। এজন্য চলুন আমরা সরাসরি চলে যাই চিকেন এর দোকানে। দোকানের সামনে এসে দেখি দোকানে তেমন কোনো ভিড়ই নেই। সন্ধ্যাবেলা গিয়েছি মনে হয়, এজন্যই দোকানে তেমন কোনো কাস্টমার নেই। দোকানে ঢুকে দেখতে পাই কড়াইয়ের মধ্যে আগেই চিকেনগুলো ভাজা ছিল। মূলত এই চিকেনগুলো একটু আগেরই ভাজা ছিল। সন্ধ্যাবেলা যেহেতু কোনো কাস্টমার নেই, তাই দোকানদার নতুন চিকেন ভাজেনি। প্রথমে দোকানদারকে জিজ্ঞেস করলাম চিকেন এর দাম কত। দোকানদার বলল ছোটগুলা 30 টাকা আর বড়গুলা 40 টাকা, আর সাথেও ছিল ডিম বড়া। ডিম বড়ার দাম বললো 10 টাকা। আমরা এখানে মূলত চিকেন খেতে এসেছি, তাই অন্যদিকে নজর না দেই। আমরা যেহেতু 3 জন গিয়েছি, তাই বললাম 3টা বড় চিকেন দেন। মোটামুটি দেখতে পেলাম চিকেন এর সাইজ অনেক বড়। এখন কথা হলো ভিতরে কতটা চিকেন আছে সেটাই দেখার বাকি। চিকেনের সাথে দিচ্ছে শসা, বিট লবণ, কিছু কাঁচামরিচ। যেহেতু আটার স্তর দিয়ে চিকেন ঢাকা, সাথে সালাদ না হলে মজা লাগবে না। সব কিছু দিয়ে এখন দোকানদার আমাদেরকে খেতে দেওয়ার জন্য চেয়ারে দিয়ে আসলো। আমি যেহেতু ভিডিও করতেছিলাম, সেহেতু বাপ্পি আর সাব্বিরের হাতে দিল আর আমারটা মাঝের চেয়ারে রেখে দিল। এখন সময় এসেছে চিকেনটা টেস্ট করবার আর কিরকম মজা সেটা দেখার। সত্যি কথা বলতে চিকেনটা মোটামুটি ভালোই ছিল, আর ভিতরের চিকেনটা একদম সফট ভাবে সিদ্ধ হয়েছে। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা না। 40 টাকা অনুযায়ী চিকেনের সাইজটা ভিতরে অনেকটাই বড়। চিকেন খাওয়া শেষ হলে আমরা অর্ডার দিয়ে দিই ঝালমুড়ি। আর ঝালমুড়িও দেখতে মোটামুটি অনেকটাই লোভনীয় ছিল। চিকেনটাও যেমন খেতে ভালো ছিল, আর ঝালমুড়িটাও চিকেনের থেকে আর একটু ভালো বলা যায়। চিকেনে যদি আপনি রেটিং দিতে বলেন তাহলে আমি 10-এ 7 দেব, আর ঝালমুড়িতে 10-এ 8 দেব। চাইলে আপনারাও এসে ডাকবাংলা বাজার ঝালমুড়ি আর চিকেন ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা বেরিয়ে পড়ি, বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর বন্ধুরা, আপনাদেরকে আগেই বললাম আমাদের রাস্তায় তেমন কোনো ভালো ভিউ নেই, তাই তেমন কোনো ভিউ দেখাতে পারছি না। আজকের মতো আমি শিমুল এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।